Hello viewers, welcome to Mosharaf Educare. Today I am going to introduce an exciting topic and that is classification of sentence. So sentence কাকে বলে আমরা সবাই জানি। সেন্টেন্স হচ্ছে কয়েকটি ওয়ার্ডের সমষ্টি যার দ্বারা আমরা মনের ভাব প্রকাশ করি তাকেই সেন্টেন্স বলা হয়। এই সেন্টেন্সের বেসিক স্ট্রাকচারও আমরা জানি, সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। এবার আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে সেন্টেন্সের প্রকারভেদ। সেন্টেন্সকে কত রকমভাবে ভাগ করা হয়। সেন্টেন্সকে মূলত দুই রকমভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে গঠনগত আর দ্বিতীয়টা হচ্ছে প্রকৃতিগত। গঠনগত বা স্ট্রাকচারালটা আমরা সবাই জানি, গঠন বা গাঠনিক যে রূপ, আমাদের এই যে একটা মানুষ, আমাদের হাত আছে, পা আছে, মাথা আছে, এটা হচ্ছে আমাদের গঠন। আবার প্রকৃতি কোনটা? প্রকৃতি হচ্ছে আমাদের নেচার, যে আমরা কীরকম, একটা মানুষ আছে সে কীরকম, ভালো খারাপ, তার যে ভিতরের যে মনের যে ভাবটা, সেটা হচ্ছে নেচার। এবার গঠনগতভাবে বা স্ট্রাকচারালি আমরা তিন রকমভাবে ভাগ করি, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে কমপ্লেক্স আর কম্পাউন্ড। আর প্রকৃতিগতভাবে বা ন্যাচারালি আমরা পাঁচ রকমভাবে ভাগ করি, একটা হচ্ছে অ্যাসার্টিভ, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, তারপরে তিন নম্বরটা হচ্ছে ইম্পারেটিভ, চার নম্বরটা হচ্ছে অপটেটিভ আর পাঁচ নম্বরটা হচ্ছে এক্সক্লেমেটরি। আজকে আমরা গঠনগত নিয়ে আলোচনা করব না, আজকে আমরা প্রকৃতিগত নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে তখন গাঠনিক যে রূপ আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে প্রকৃতিগতভাবে যে ভাগগুলো করা হয় তার মধ্যে প্রথমটা হচ্ছে অ্যাসার্টিভ। অ্যাসার্টিভ কথার অর্থ হচ্ছে বিবৃতিমূলক, অর্থাৎ যে বাক্যর দ্বারা কোনো বিবৃতি বা লেকচার বোঝায় সেটাই হচ্ছে অ্যাসার্টিভ। যেমন আমি ভাত খাই, সে এসেছিল, এগুলো সব হচ্ছে বিবৃতি। সে যাবে না, সে গিয়েছিল, তুমি, এগুলো সব হচ্ছে বিবৃতিমূলক বা অ্যাসার্টিভ। অ্যাসার্টিভকে মূলত দুই রকমভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে নেগেটিভ, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ। অ্যাফার্মেটিভ কথার অর্থ হচ্ছে হ্যাঁবাচক, অর্থাৎ কোনো বিবৃতিতে যদি হ্যাঁবাচক কথা যদি আসে তাহলে সেগুলি হচ্ছে অ্যাফার্মেটিভ, আর যদি নাবাচক যদি আসে সেটা হচ্ছে নেগেটিভ। যেমন আমি ভাত খাই, এটা হ্যাঁবাচক, অ্যাফার্মেটিভ, অ্যাসার্টিভের অ্যাফার্মেটিভ। আবার আমি ভাত খাই না, এটা হচ্ছে নাবাচক, এটা হচ্ছে অ্যাফার্মেটিভের নেগেটিভ। তারপরে যেটা আছে সেটা হচ্ছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ কাকে বলে? ইন্টারোগেটিভ কথার অর্থ হচ্ছে প্রশ্নবোধক, অর্থাৎ যে বাক্যের দ্বারা কোনো প্রশ্ন বোঝায় সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক বাক্য। এই ইন্টারোগেটিভ যেটা আছে সেটাকেও দুই রকমভাবে ভাগ করা হয়, একটা হচ্ছে ইয়েস নো কোয়েশ্চেন আর একটা হচ্ছে WH কোয়েশ্চেন। ইয়েস নো কোয়েশ্চেন মানে হচ্ছে যে ইন্টারোগেটিভ সেন্টেন্সের উত্তর সবসময় ইয়েস বা নো হবে, সেটাই হচ্ছে ইন্টারোগেটিভ ইয়েস নো কোয়েশ্চেন। আর WH কোনটা? WH হচ্ছে যার অ্যান্সার যেটা হবে সেটা অ্যাসার্টিভে দিতে হবে। যেমন হচ্ছে হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? মাই নেম ইজ ড্যাশ, কোন একটা নাম। এই যে আমরা অ্যান্সারটা দিচ্ছি সেটা কিন্তু ইয়েস নো না। আবার ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো, এই যে সেন্টেন্সটা আছে এখানে আমাকে কিন্তু অ্যান্সার ইয়েস বা নো দিতে হবে, তাহলে এই কোয়েশ্চেনটাকে কি বলা হয়? ইয়েস নো কোয়েশ্চেন। তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স যেটা আছে সেটাতে মূলত পাঁচ রকম ভাগ আছে, একটা হচ্ছে কি, একটা হচ্ছে অর্ডার, একটা হচ্ছে অ্যাডভাইস, তিন নম্বর যেটা আছে সেটা হচ্ছে রিকোয়েস্ট, চার নম্বরে রয়েছে পারমিশন, লাস্ট পাঁচ নম্বরে রয়েছে সাজেশন। তো ইম্পারেটিভ সেন্টেন্সের প্রথম যে ভাগটা আছে সেটা হচ্ছে অর্ডার। আমরা সবাই জানি যে বাক্যের দ্বারা কোনো আদেশ বোঝায় সেটা হচ্ছে অর্ডার। এর রূপটা হবে এরকম, প্রথমে হবে ভার্ব, তারপরে হবে অবজেক্ট। এখানে কোনো সাবজেক্ট থাকবে না, মানে আমাদের সামনে থাকবে না, সেটা উজ্জ্ব থাকবে। সেই সাবজেক্টটা কি? ইউ। যেমন একটা বাক্য হচ্ছে ওপেন দ্য ডোর, এই যে বাক্যটা আছে ওপেন দ্য ডোর, এই যে বাক্য, এই বাক্যর মধ্যে যে ইউটা আছে, ইউ ওপেন দ্য ডোর, তুমি দরজাটি খোলো, এই ইউটা উজ্জ্ব আছে। তো অর্ডার বা আদেশমূলক যে বাক্য আছে সেই বাক্যতে সবসময় ইউটা উজ্জ্ব থাকে। তারপরে অ্যাডভাইস আছে, অ্যাডভাইসে যে স্ট্রাকচার আছে, অ্যাডভাইস আমরা সবাই জানি উপদেশ। আদেশ এবং উপদেশের মধ্যে পার্থক্য কি? আদেশ হচ্ছে যে বাক্যে যে কথাটা যে বলবে তার সুবিধা হবে, দরজাটি খোলো, এই যে যে বলছে তার নিশ্চয় সুবিধাটা হবে, সেটা হচ্ছে আদেশ। আর উপদেশ, উপদেশ হচ্ছে যে বাক্যে যাকে বলা হবে তার মানে সুবিধা হবে। যেমন হচ্ছে রিড রেগুলারলি, নিয়মিত পড়ো, এখানে কার ভালো হবে? ইউ এর ভালো হবে, ইউ রিড রেগুলারলি, তাহলে ইউ এর ভালো হলে সেটা হচ্ছে অ্যাডভাইস, আর যে বলবে তার যদি ভালো হয় সেটা হচ্ছে অর্ডার। বাক্যের গঠন একই, ভার্ব প্লাস অবজেক্ট। এছাড়াও আমরা ইউ শুড দিয়ে অ্যাডভাইস যেটা আছে, অ্যাডভাইস আমরা বলতে পারি ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, ইউ শুড ড্রিঙ্ক ওয়াটার, তোমার জলপান করা উচিত। এগুলো সব হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, তার মধ্যে অ্যাডভাইসটা বোঝায়। তারপর তিন নাম্বার হচ্ছে রিকোয়েস্ট। রিকোয়েস্ট কথার অর্থ হচ্ছে অনুরোধ করা, অর্থাৎ যে বাক্যের দ্বারা যদি অনুরোধ যদি বোঝায় তাহলে সেই বাক্যকে কী বলবো আমরা? ইম্পারেটিভ সেন্টেন্সের রিকোয়েস্ট। এবার এর গঠনগত যে রূপটা সেটা কী হবে? প্রথমে হবে প্লিজ বা কাইন্ডলি,
প্লিজ বা কাইন্ডলি দুটোর অর্থ একই, দয়া করে। প্লিজ বা কাইন্ডলি প্লাস ভার্ব প্লাস হচ্ছে অবজেক্ট। প্লিজ ওপেন দ্য ডোর, এটা হচ্ছে দয়া করে দরজাটি খোলো, এটা হচ্ছে রিকোয়েস্ট। এটা আমি প্লিজটা যদি তুলে দিই তাহলে কী হবে, ওপেন দ্য ডোর, দরজাটি খোলো, তখন কি হয়ে গেল, অর্ডার হয়ে গেল। তাহলে যে কোনো অর্ডারে আমরা যদি আগে যদি প্লিজ যদি লাগিয়ে দিই, প্লিজ যদি বসিয়ে দিই, তাহলে সেটা কি হয়ে যাবে, সেটা হয়ে যাবে রিকোয়েস্ট। এবার হচ্ছে সাজেশান। সাজেশান কথার অর্থ কি, সাজেশান হচ্ছে আমরা কাউকে কোনো একটা সাজেস্ট করছি, কোনো কিছু একটা সাজেস্ট করছি, সেটা হচ্ছে সাজেশান। সাজেশান কি দিয়ে শুরু হয়, লেট দিয়ে শুরু হয়। লেট আস প্লে ক্রিকেট। লেট প্লাস সাবজেক্ট, সাবজেক্ট কি হয়, ওখানে সাবজেক্ট হয় না, ওখানে প্রোনাউনের যে অবজেক্টিভ রূপ সেটা আমরা ইউজ করি। লেট আস প্লে ক্রিকেট, এই যে সাজেস্ট, সাজেশন বোঝাচ্ছে, এখানে আমরা লেটের পরে আস বোঝাচ্ছি, আসের সাবজেক্টিভ রূপ হচ্ছে উই, অবজেক্টিভ রূপ হচ্ছে আস, তাহলে সবসময় অবজেক্টিভ রূপটা হয়। তারপরে যেটা আছে সেটা হচ্ছে পারমিশন। পারমিশনের রূপ, আমরা পারমিশন মানে তো সবাই জানি, কারোর কাছ থেকে আমরা পারমিট চাইছি, কোনো মান্যতা চাইছি যেটা আমরা করব, সেই পারমিশনটাকেও যে বাক্য আছে সেটাকে দুই রকমভাবে ভাগ করা হয়, দুই রকম স্ট্রাকচারে আমরা লিখতে পারি। একটা হচ্ছে মে, তা প্লাস আই প্লাস হচ্ছে ভার্ব, আর একটা হচ্ছে লেট মি। মে আই অবলিক লেট মি, মে আই দিয়েও লিখতে পারি বা লেট মি দিয়েও লিখতে পারি। মে আই ড্রিঙ্ক ওয়াটার, আমি কি জলপান করতে পারি। আর একটা হচ্ছে লেট মি ড্রিঙ্ক ওয়াটার, আমাকে জলপান করতে দেওয়া হোক। এগুলো হচ্ছে পারমিশন নেওয়া। এরপর হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্সে দুই রকম বাক্য আছে, একটা হচ্ছে প্রেয়ার, প্রার্থনা বা আশীর্বাদ, আর দুই রকমটা হচ্ছে ইচ্ছা বা উইশ। তো এই যে বাক্যগুলো আছে এগুলো কি দিয়ে শুরু হয়, এগুলো মে দিয়ে শুরু হয়। মে গড ব্লেস ইউ, এই যে বাক্যটা আছে প্রার্থনা বোঝাচ্ছে বা আশীর্বাদ বোঝাচ্ছে। আর একটা হচ্ছে উইশ, মে আওয়ার টিম উইন, আমাদের টিম জিতুক। এই যে আছে এগুলো সব হচ্ছে অপটেটিভ সেন্টেন্স। তারপরে যেটা আছে লাস্ট, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি। যে বাক্যের দ্বারা কোনো বিষয় বোঝাবে বা কোনো মনের অন্তরের ফিলিংসকে বোঝাবে, সেই বাক্যকে কি বলা হয়, সেই বাক্যকে বলা হয় এক্সক্লেমেটরি। এর শেষে একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকে, এটা আমরা সবাই জানি, এক্সক্লেমেটরি চিহ্ন। এই যে বাক্য রূপ আছে, প্রথমে কি পাবো আমরা, একটা ইন্টারজেকশন পাবো, তারপরে একটা এক্সক্লেমেটরি চিহ্ন পাবো। অথবা এ বাক্য আরও দুই রকমভাবে করা হয়, একটা হচ্ছে হট, একটা হচ্ছে হাউ। হট এ বিউটিফুল ডে, কতই না সুন্দর দিন, শেষে কি থাকবে, একটা ইন্টারজেকশন বা ইন্টারজেকশন একটা চিহ্ন থাকবে বা এক্সক্লেমেটরি একটা চিহ্ন থাকবে। হট এ বিউটিফুল ডে, কতই না সুন্দর একটা দিন, এই বাক্যের শেষে একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। হাউ বিউটিফুল ইউ আর, কতই সুন্দর তুমি, লাস্টে একটা এক্সক্লেমেটরি চিহ্ন থাকবে। এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অথবা আমরা এইভাবে লিখতে পারি, ব্রাভো, একটা এক্সক্লেমেটরি চিহ্ন, তারপরে উই ওন, আমরা জিতে গেছি। এগুলো সব হচ্ছে এক্সক্লেমেটরি, মানে যে বাক্যের দ্বারা মনের কোনো একটা ভাব বোঝাবে, যেমন হচ্ছে ইন্টারজেকশনে বোঝায়, সেটা যদি বাক্যের রূপ যদি নেয়, বাক্যের রূপ যদি ধারণ করে, সেটা হচ্ছে এক্সক্লেমেটরি sentence. I hope you enjoyed the class. Thank you so much. Keep watching and subscribe my channel, Musharraf Educare.